এই বর্ষায় আমাদের গ্রামের রাস্তায় বন্যার পানিতে একদম ডুবিয়ে যায়। তো আমরা আসছি এই বন্যার পানিতে মাছ ধরার জন্য। রাস্তায় আমাদের পাশেই জমিগুলোতে জাল মারতেছি, কি মাছ ধরতেছি। ওইখান দিয়ে একটা অলরেডি খোপ মারছে, দেখি কি উঠে। মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি, অনেক মাছ উঠেছে। দেখ আলহামদুলিল্লাহ, অনেকগুলো মাছ উঠছে। দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। এটা তো উঠা মাছগুলো উঠছে অনেক সুন্দর। এক খোপে অনেক জাল জাল ভরে মাছ উঠছে। বালতি লয়ে নিয়ে পড়ি যাবে, মাছ থাকেন না। মাশাআল্লাহ এক খোপে মাশাআল্লাহ করে অনেকগুলো দেন দেন ডাল দেন, এগুলো ডাল দেন বড়ালা। হ্যাঁ নুই কোগা আনি আবার দিলে ভালো হইতো সম্ভব। নুই দিয়ে মারতেছি মাশাআল্লাহ। আচ্ছা আর বড় দিছিস সবগুলোই তেলাপিয়া মাশাআল্লাহ। খুবই 1 কেজি মাশাআল্লাহ। সো আরেক খোপ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। দেখি দেখ মাশাআল্লাহ এই খোপে যদি ঘাই দিতেছে মাছ। হাঁসগুলো আসি ডিস্টার্ব করতেছে। মারছে, দেখা যাক কি উঠে। চারিদিকে পানি একদম থই থই করতেছে। এখন তো পানি তারপরও কম আছে, 1 হাঁটু ছিল এখানে পানি। পুরো রাস্তাটা একদম ডুবে গেছে। এবারের মতো বন্যা আর হয় নাই কখনো। দেখ বন্যাতে আসলে মজা করে অনেকে জাল মারতেছে, অনেকে ধরতেছে, অনেকে হাঁস করতেছে। আর এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তি সারাদিনে পানিতে থাকে, সারাদিনে যা মাছ আছে সব ছাঁকি পর্যন্ত ধরিয়ে এলায়। হ্যাঁ এই ব্যক্তিটার নাম হচ্ছে ফানি গাম্বা। না এই খোপে তেমন একটা উঠে নাই, তো যতটুকু আশা করতেছিলাম এই টুকটাক উঠছে আর কি। যা উঠছে এর আগের খোপটাতে উঠছে, এটা মোটামুটি নীল গেছে। তো এই খোপের মাছ এইগুলা, পরবর্তী খোপের জন্য দেখা যাক কতটুকু উঠে কি আসে বিষয়। এখন পানিতে নামতে হবে, অনেক পানি এখানে। এই যে এটা ছিল একটা পুকুর, বড় পুকুর, এটাতে অনেক মাছ ছিল, আমাদের বাড়ির পুকুর আর কি। তো এটাতে অনেক মাছ ছাড়ছিল। তো মাছগুলো এখন এই যে পানিতে বাইসে পুরো এলাকা এলাকা হয়ে গেছে। ওই জন্য এখানকার তেলাপিয়া বা বড় বড় মাছগুলো এখন মানে ডুগি ডুগি হয়ে গেছে। এখন ওইখান থেকে আমরা মাছ সবাই মারতেছে, সবাই পাইতেছে এই আর কি। তো দেখা যাক এই খোপে কি উঠে। সব খোপে ভালো উঠে না, হয়তো ভাগ্য ভালো হইলে উঠে মাঝে মধ্যে 1-2 খোপে। এটাতে কিছু ছোট ছোট মাছ এসছে, বেশি আসে না। কাজকি মাছ ওইখান দিয়ে নিয়ে চলো, ওইখান
দেখা যায় উঠছে কিছু ছোট মাছ। আর ইনি হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব। উনি হ্যাঁ মাওলানা আতাউল্লাহ ফারুকি সম্পর্ক চেঞ্জ করে এখন আমার মামা হয়েছে উনি। উনি কোসলে বাইরে গেছে মাছ ধরার জন্য, সবাই চিনে রাখুন ওনারে। এখন ওই কোনার কোপটা মারবে। উঠছে নি এই খোপে? হ্যাঁ দেখা যাক এই খোপে কি হয়। সচরাচর সব খোপে উঠে না, টুকটাক যে খোপে আসলে লাখ ব্যবহার করে ওই খোপে উঠে না। এই খোপে অনেকটা উঠে নেই। আমাদের বাড়ি একদম বাসি গেছে মোটামুটি। এখন তো পানি অনেক টানছে, আসলে এই জায়গাটুকু সব মানে ডুবা ছিল, সব কিছু পানিতে ভরাট ছিল। এই যে আমাদের বাড়ির ভিতরে পানি ঢুকিয়ে গেছে, এই যে পানি। আজকে টোটাল মাছের আউটফিট হচ্ছে এটা। আমাদের বাড়ি সব ডুবে গেছে একদম। আরেকটা খোপ মারছে, দেখা যাক মাছ উঠে কি না, অপেক্ষায় আছি আমরা। ওই সময়ের মতো একটা ধামাকা হবে ইনশাল্লাহ। পড়ছে নি? হ্যাঁ আরো মন্দি এইবারে উঠছে ছোট্ট একটা দুইটা, অত বেশি উঠে নাই, তারপর না আবার করে নাই। রুই মাছ অনেকদিন পরে রুই মাছ একটা খাইছে। এই যে দেখেন বন্যায় মানুষের জীবন কিরকম দুর্বিষহ, জুতা হাতে নিয়ে হাঁটতেছে জনগণ। রাস্তা কবে ঠিক হইব? কবে ঠিক হইব? ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে, এখন ঠিক হইব আশা রাখতেছি আমরা ইনশাল্লাহ। তো এখন কই যাস তুই? মসিনের দোয়ান নি? হ্যাঁ এ হচ্ছে বিএনপির সাবেক নেতা, না এখন বর্তমানে নাম লেখাইছে বিএনপিতে দেশ স্বাধীন হওয়ার পরে। দেখ কই মাছ, কই মাছ, কই মাছের চাহ না বলছে কি কইস? কোঙ্গে ইয়ে মারি হেনে ডুবি যাস। কোঙ্গাইছে কি লইব ভাগ্য। হ্যাঁ তো আজকের মতো শেষ খোপ এটা থেকে শুরু হয়েছিল, শেষ খোপ। দেখা যাক কি উঠে, এটাতেই শেষ। তো দেখি আমরা কি উঠে। আজকে শেষ খোপ, কিছু উঠে নাই না,
শেষ কোপটা খুবই হতাশ করলো, তো আজকে শেষ কোপে কিছু ওঠে না। তো ঠিক আছে, আজকের মতো এইখানেই বিদায়। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।